নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি, এগ মালাই কোফতা। আমি 4টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর কিছুটা চিজ নিয়ে সেটাও গ্রেট করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা নিয়েছি, একটু বেশি কম হলে অসুবিধে নেই। এবার গ্রেট করা ডিম আর চিজের মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একটু চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু কসুরি মেথি, একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমার মনে হলো মাখাটা একটু পাতলা হয়ে গেছে, তাই আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিলাম, যাতে বড়ার আকারে করা যায়। এরপর বড়ার মতো চ্যাপ্টা করে প্লেটে সাজিয়ে নিলাম। আপনারা চাইলে গোল করেও দিতে পারেন, তবে আমার ভাজার সুবিধের জন্য আমি একটু চ্যাপ্টা করেছি। এরপর কোফতাগুলো একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে ওর মধ্যে দিতে থাকলাম। আমি যেমনি প্লেটে সাজিয়ে নিয়ে তারপর আমি কোফতাগুলো দিয়েছি ফ্রাইং প্যানে, আপনারা চাইলে সোজা ফ্রাইং প্যানও দিতে পারেন। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিলাম, দুদিকটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। এইভাবেই আমি বাকি কোফতাগুলো ভেজে নামিয়ে নিলাম। ফ্রাইং প্যানে তেল কমিয়ে 1 চামচের মতো তেলে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে নাড়তে থাকলাম। এটা মনে রাখতে হবে, তেলটাতে যেটা দিলাম সেটা কিন্তু লাল করে ভাজলে চলবে না, খুব হালকাভাবেই ভাজতে হবে, যাতে পেঁয়াজটা ভাজা না হয়, একটু মজে যায়। যার জন্য নুনটা আমি সঙ্গে সঙ্গেই দিলাম। কিছুক্ষণ ভাজার পর 2টো টমেটো, কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি আদা কুচি আর কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিলাম 5-7 মিনিটের মতো সেদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট পর নামিয়ে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নিলাম। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে 2 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে ওর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো জলে মিশিয়ে তেলে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যেটা পেঁয়াজ ভেজে মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সি জার ধোয়ার জলটা দিয়ে একটু ঢেকে দিলাম। এরপর ঢাকা খুলে এক এক করে বড়াগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, একটু গরম মশলা। এইভাবেই আমি রান্নাটা করলাম। তবে এই যেটা করছি এই কোফতাটা, এটা কিন্তু রুটি জাতীয় আইটেমের সঙ্গে ভালো লাগে, যেমনি রুটি, পরোটা বা কুলচা, নান এইসবের সঙ্গে। তো সেম আপনারা কোফতাটা আপনারা যদি অন্য রকমভাবে করতে চান, যেমনি ভাতের সঙ্গে বা যে কোনো রাইসের সঙ্গে, আপনারা পেঁয়াজ রসুন যেটা আমরা করে থাকি নর্মালি, পেঁয়াজ আদা রসুন দিয়ে গ্রেভি তৈরি করে, ওইটা কিন্তু ভালো লাগবে। এটা যেমনি ভাতের সঙ্গে ভালো লাগবে না। এরপর একটু গরম জল করে ওর মধ্যে দিয়ে দিলাম, তার মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে বড়াগুলো ছেড়ে দিলাম। ছেড়ে কিছুক্ষণ ফোটানোর পর আমি ফ্রেশ ক্রিম, তারপরে কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে সার্ভ করলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন, না ভালো লাগলে সেটাও জানাবেন। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমার আরেকটা ভিডিওতে
আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এলাম। নমস্কার।